আমি ডক্টর শুভেন্দু হালদার, জেনারেল ফিজিশিয়ান অ্যান্ড লাইফস্টাইল মডিফায়ার। আজ আমি আপনাদের বলবো যে সস্তায় কি করে আপনারা খুব বেশি পরিমাণে প্রোটিন পেতে পারেন বা ডিমের থেকেও বেশি পরিমাণ প্রোটিন পেতে পারেন। কথায় আছে যে সস্তায় পুষ্টিকর। আমরা সবাই চাই যে অল্প দামের মধ্যে পুষ্টিকর খাবার খেতে বা পুষ্টিকর কিছু জিনিস খেতে যা আমাদের স্বাস্থ্যকে ভালো রাখবে। এরকম একটা ফুডের কথা বলতে পারি, সেটা হচ্ছে গিয়ে সোয়া চাপ বা সোয়া বড়ি। আমরা যেটাকে বলি সোয়াবিনের বড়ি। সোয়া বড়ির মধ্যে প্রোটিন থাকে। আমি যদি একটা 100 গ্রাম পরিমাণকে আমি নর্মাল পরিমাণ ধরি, তো 100 গ্রাম পরিমাণের মধ্যে যে পরিমাণ প্রোটিন থাকে তা আপনার প্লাস প্রত্যেক দিনের যে দৈনিক যে চাহিদা থাকে প্রোটিনের তার 80% পর্যন্ত আপনাকে পূরণ করতে পারে। 100 গ্রাম সোয়া চাঙ্কের মতো কম বেশি হলেও প্রায় 50 গ্রাম পরিমাণ প্রোটিন থাকে। এই প্রোটিন থাকার কারণে আপনারা যারা ডায়াবেটিক পেশেন্ট রয়েছেন তাদের ক্ষেত্রে কি হয়, তাদের যে প্রোটিনের রেগুলার চাহিদা থাকে সেটা কিন্তু এটা সেই সোয়া চাঙ্কের বড়ি থেকে কিন্তু মিটে যায়। এছাড়া দেখা যায় যে যারা কার্ডিও পেশেন্ট রয়েছে তারা অনেক সময় দেখবেন প্রোটিন বা এই প্রোটিন জাতীয় চর্বি জাতীয় মাছ মাংস খেয়ে ফেলেন, সেইখানে সোয়া চাঙ্ক ইউজ করেন বা সোয়া বড়ি ইউজ করেন, তাদের ক্ষেত্রে কি হয়, এটা কিন্তু সোয়াবিন থেকে ফ্যাট মানে দুধটা বের করে দিয়ে তারপরে হচ্ছে কি এই যে ছিপড়াটা থাকে সেটা তৈরি করে। তো একটা সোয়া বড়ির মধ্যে আপনার প্রায় 0% হচ্ছে কি ফ্যাট থাকে, 0.5% দিত। সুতরাং যে কার্ডিও যে পেশেন্ট গুলো আছে যাদের কোলেস্টেরলের হাই আছে বা যাদের ফ্যাট বন্ধ করার দরকার আছে বা যাদের বেশি ফ্যাটি বডি আছে, ওয়েটি বডি আছে, তাদের ক্ষেত্রে কিন্তু এটা খুব ভালো কাজ করে। সুতরাং এই যে ফ্যাট লেস থাকার জন্য এই খাবারটা আপনার সুগারের পেশেন্টরাও খেতে পারেন, কারণ কি এটা পেট ভরিয়ে রাখবে, ফ্যাট কম আছে, আপনার শরীর স্বাস্থ্য ভালো রাখবে। কার্ডিও পেশেন্টরাও খেতে পারে এবং যারা বেবি ওয়েট পেশেন্ট আছে তাদের ক্ষেত্রেও ভালো। এছাড়া এই সবরির মধ্যে আছে প্রচুর পরিমাণে ফাইবার এবং দেখা গেছে যে মোটামুটি ধরুন 100 গ্রাম সোয়াবড়ির মধ্যে 15 গ্রাম পরিমাণ ফাইবার থাকে, যেটা আপনার রেগুলার যে দৈনিক ফাইবারের চাহিদা তার প্রায় 50% কভার করে দেয়। মানে 50% পর্যন্ত আপনি ওটা পেয়ে থাকেন, বাকিটা আপনি অন্য খাবার থেকে পেয়ে যাবেন। তাহলে আপনার ডায়েটে যদি আপনি সোয়াবড়ি আপনাকে ইনক্লুড করে দেন, তাহলে কি হবে, এই সোয়াবড়ি হচ্ছে আপনার যে রেগুলার যে ডায়েট ফাইবার রয়েছে, ডায়েটের ফাইবার, সেটা কি করছে, আপনার যারা সুগারের পেশেন্ট আছে তাদের ফাইবার খুবই দরকার হয় তাদের শরীরের পক্ষে, তাদের ক্ষেত্রে সুবিধা হবে। এবং দেখা গেছে যে এতে যে 15 গ্রাম পরিমাণ ফাইবার রয়েছে, যারা হচ্ছে ডায়াবেটিক পেশেন্ট তাদের ক্ষেত্রে তো খুব উপকারী এটা। এছাড়া কার্ডিও ভাস্কুলার যে পেশেন্ট আছে তাদেরও কিন্তু ক্ষেত্রে উপকারী এটা, কারণ ফাইবার কিন্তু সবার ক্ষেত্রেই উপকারী। তো ফাইবার হচ্ছে কি ডায়াবেটিক পেশেন্টরা খেলে কি হয়, তাদের খাবারে ফাইবার যদি বেশি থাকে তাহলে ডায়াবেটিসটা কন্ট্রোলে থাকে, পেট ভরা থাকে অনেক কিন্তু। এছাড়া যাদের গাট হেলথের প্রবলেম আছে, যা বিভিন্ন রকম ডাইজেস্টিভ প্রবলেম আছে, তাদের কিন্তু ডাইজেস্টিভ যে প্রবলেম গুলো আছে, হজমের সমস্যা ঠিক করে দেয়। এবং যাদের কনস্টিপেশন সমস্যা আছে, কনস্টিপেশন সমস্যা থাকলে এই কোষ্ঠকাঠিন্য সমস্যাকে মিটিয়ে দেয় এই আমাদের ডায়াবেটিক ফাইবার। তো এই যে এর মধ্যে যে 50% ফাইবার আপনার যে রেগুলার যে দরকার, সে তার 50% প্রায় এখান থেকেই আপনার কভার হয়ে যায়। তো গাট হেলথকে ভালো রাখতে গেলে, আপনার পৌষ্টিক তন্ত্রকে ভালো রাখতে গেলে আপনার কিন্তু সবই খুব উপকার। এছাড়া এর মধ্যে আছে প্রচুর পরিমাণে ক্যালসিয়াম। দেখা গেছে যে সোয়াবড়িতে যে পরিমাণ ক্যালসিয়াম থাকে তা আপনার দৈনিক যে ক্যালসিয়ামের চাহিদা 50% পর্যন্ত কভার করে দেয়। মানে আপনার দৈনিক চাহিদা 35% ক্যালসিয়াম কভার করে। ফলে কি, ক্যালসিয়াম তো আমাদের সমস্ত সবারই লাগে, তো হাড় মজবুত রাখতে বা আমাদের শরীরের মধ্যে ক্যালসিয়াম ব্যালেন্স মেনটেন করতে কিন্তু সোয়াবিন আমাদের হেল্প করে। এছাড়া এই যে আছে প্রচুর পরিমাণে আয়রন, যে আমাদের রেগুলার আয়রনের যে ঘাটতি তাকে পূরণ করে দেয়। এছাড়া আছে এর মধ্যে পটাশিয়াম, ম্যাগনেসিয়াম, ম্যাঙ্গানিজ এবং ফসফরাস ও জিঙ্কের মতো কিছু কিছু উপাদান। এই সোয়াবড়ির মধ্যে যে এই উপাদানগুলো, এগুলো আপনার যে রেগুলার যে ডায়েটারি সাপ্লিমেন্ট যেগুলো থাকে তার চাহিদা পূরণ করে দেয়। ফলে আপনাকে দৈনিক যে একটা ডেফিসিয়েন্সি থাকে সেটাকে আপনার মেনটেন করবেন। তাহলে আপনি যদি ডায়েটের মধ্যে রেগুলার এই সোয়াবড়ি আপনি একটা রাখতে পারেন, এটা কোনো তরকারি হিসেবে হোক বা
কোনো স্যুপ হিসেবে হোক যে রাখতে পারেন বা কারি হিসেবে হোক, তাহলে কি হয় আপনার রেগুলার যে প্রবলেম গুলো আছে, কনস্টিপেশন প্রবলেম, সেটা থেকে রিলিফ হবে। আপনার সুগারের যদি প্রবলেম থাকে, ডায়াবেটিস প্রবলেম থাকলে ডায়েটের প্রবলেমকে আপনাকে কন্ট্রোল করবে। সুতরাং আপনার রেগুলার ডায়েটে সবরিকে ইনক্লুড করুন। সুস্থ থাকুন, ভালো থাকুন।